বাংলাদেশের জাতীয় পিতাকে, বর্তমানে বাংলাদেশের জাতীয় পিতা নাকি পাকিস্তান। বাবা যেহেতু মেনে নিয়েছে তাহলে বাবার কথা তো শুনতেই হবে, আর পাকিস্তান যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে বাবা, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান তো ভারতের শত্রু। 1971 ইতিহাস ভুলে গিয়ে 30 লক্ষ বাঙালি হত্যা, সেই ইতিহাস ভুলে গিয়ে কিভাবে বাংলাদেশ পারে পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্বতা জড়াতে? এই 1971-এর জন্য ক্ষমা চাওয়া উচিত, তখন পাকিস্তান ক্ষমা চাইতে নারাজ, তাদের কিন্তু বিচার হবেই হবে একদিন। সেই হুমকি আমাদের নয়, সেই হুমকি শেখ হাসিনা বা সেই হুমকি সাধারণ মানুষের হয়ে রইল। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পিতাকে এতদিন গোটা বিশ্ব বা আমরা জানতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় পিতা নাকি পাকিস্তান। কেন আমি এ কথা বলছি এবং পাকিস্তানের আনুগত্যে বাংলাদেশ চলে যাচ্ছে ধীরে ধীরে, এবং বর্তমানে তারা একেবারে অঘোষিত বাবা বলে স্বীকার করে নিয়েছে পাকিস্তানকে। কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলছি, এবং আগামীতে ঠিক কী ছক তারা ভারতের বিরুদ্ধে করছে। মানে বাবা যেহেতু মেনে নিয়েছে তাহলে বাবার কথা তো শুনতেই হবে, আর পাকিস্তান যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে বাবা, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান তো ভারতের শত্রু। তারা তো ছেলেকে এটাই শেখাবে যে ভারতের বিরুদ্ধে শত্রুতা করুক। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাবা এবং ছেলে বর্তমানে তারা দুজন মিলে ভারতের বিরুদ্ধে কি শত্রুতা করতে চাইছে, ঠিক সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। এবং আমি এই আলোচনার মূল যে বিষয়টা বলবো, আমি এর আগেও বহুতবার বলেছিলাম, বারবার করে অনুষ্ঠান করে বলেছিলাম যে বাংলাদেশ বারবার করে পাকিস্তান মডেল ধার করতে চাইছে। পাকিস্তান মডেল অর্থাৎ বাংলাদেশে সেনাবাহিনীর শাসন এবং কোনো পার্মানেন্ট সরকার গঠন না করে সেনাবাহিনীর শাসন দিয়ে সরকার চলবে। যেমন সরকারও আছে কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের শেষ কথা বলে, ঠিক এইখানে ঠিক এই পরিস্থিতি তৈরি হতে চলেছে, এই আশঙ্কা আমি বারবার করে বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে চিত্র সামনে আসছে, পাকিস্তান এবং বাংলাদেশের যে বন্ধুত্বতার চিত্র, 1971 ইতিহাস ভুলে গিয়ে 30 লক্ষ বাঙালি হত্যা, সেই ইতিহাস ভুলে গিয়ে কিভাবে বাংলাদেশ পারে পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্বতা জড়াতে, এবং কি কি ঘটনা ঘটছে সেই বিষয়ে বলতেই হবে আমাকে। আমি এই অনুষ্ঠান করার মূল কারণ, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, তিনি উপপ্রধানমন্ত্রীও বটে, তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে বৈঠক করেছেন। দুদিনের সফর বাংলাদেশের বৈঠক করছেন তিনি বৈঠক করেছেন ইতিমধ্যে। তিনি সবার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন, তৌহিদ হোসেন থেকে শুরু করে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এবং শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন না, শুধু তিনি ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করে বেশ কিছু বিষয় কথা হয়েছে। এবং সেখানে সাধারণ মানুষের একটা প্রশ্ন বারবার করে উঠে এসেছে যে 1971 সালে যে গণহত্যা হয়েছিল, সেই হত্যার বিচার কোথায়, সেই হত্যা কেন ভুলে যাচ্ছে বাংলাদেশের এই যে সিন্ডিকেট যারা কিনা পাকিস্তান মডেল ধার করতে চাইছে, ভারতের সঙ্গে বন্ধুত্বতা ভুলে গিয়ে, ভারতের অবদান ভুলে গিয়ে এখন নিজেদের বাবা বলে পাকিস্তানকে মেনে নিতে চাইছে। এই যে মডেলটা, সেই মডেলটা যারা ধার করছে, সেই মডেলটা যারা বাস্তবায়িত করার চেষ্টা রয়েছে, ইউনূস সিন্ডিকেট, ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সিন্ডিকেট, তাছাড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এর মধ্যে জড়িত, এবং তারা রীতিমতো বৈঠক করছে। ইশাক দার একজন অন্য দেশের বিদেশমন্ত্রী, সে কেন এসে এই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে? একটা এথিক্যাল বিষয় কি এটা হচ্ছে? স্বাভাবিকভাবেই হচ্ছে না। এবং শুধু তাই নয়, সামরিক, শিক্ষা, অর্থনৈতিক বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্থিক বিষয় নিয়েও 5টি মৌ স্বাক্ষর চুক্তি হয়েছে, এবং এই ক্ষেত্রে সামরিক দিকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বারবার করে বলেছিলাম ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাকিস্তানের আর কোনো উপায় নেই, এবং ঠিক সেই ক্ষেত্রে একমাত্র উপায় বাংলাদেশকে হাতে নিয়ে নর্থ ইস্টকে টার্গেট করতে চাইবে। একদিক থেকে যখন কাশ্মীরটা টার্গেট করেছিল, একেবারে পাকিস্তানকে জবাব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান যেন তার অকাতে থাকে। এইবার তারা কি করেছে দেখতে পাচ্ছে, আমেরিকার ফান্ডিং পাচ্ছে, আমেরিকা বুঝে গেছে আমেরিকাকে টেক্কা নেওয়ার জন্য ভারত গজিয়ে উঠছে, আস্তে আস্তে আমেরিকাকে শেষ করার জন্য গোকুলে বেড়ে উঠছে, এটা আমেরিকা বুঝে গেছে। এবং ঠিক সেই জন্যই হয়তো পাকিস্তানকে সাপোর্ট করা শুরু করেছে আমেরিকা, এবং ঠিক এই সাপোর্টের উপর ভরসা করে পাকিস্তান ভাবছে ওরা অনেক বড় হয়ে গেছে। এতদিন পাকিস্তান চীনকে বাবা মেনে চলেছে, এবার আমেরিকাকে বাবা মানছে, সেটা ভালো কথা, মানুক। কিন্তু একটা বিষয় যে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করার এই যে চেষ্টা তারা চালাচ্ছে,
এবং চেষ্টা চালাচ্ছে না শুধুমাত্র, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিক্রেট মিশন বৈঠক হচ্ছে, রোহিঙ্গা সেনা বা রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক চলছে, পাকিস্তান বিভিন্নভাবে তাদের গুপ্তচর পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে যেখানে নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতি, যেখানে হিন্দু নির্যাতন নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, গোটা বিশ্বের সামনে মুখ পুড়ছে বাংলাদেশের, তখন হিন্দু নির্যাতন নিয়ে কোনো বিষয়ে কোনো আলোচনা না করে কোনোভাবে সেই সমাধান না করে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিয়ে ইউনূস একেবারে ডিরেক্ট ঘোষণা করছে ভারতের সঙ্গে এক প্রকার শত্রুতা, সেই শত্রুতা বাড়িয়ে দিয়ে তিনি কি করছেন, তিনি পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে দেদারে বৈঠক করছেন যে বাংলাদেশে কিভাবে লাটে তোলা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন। কেন আমি বলছি বাংলাদেশ বাবা মানছে সেটাও উত্তর আছে আমার কাছে। প্রাথমিকভাবে আমরা কি দেখছি, আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে একেবারে সচেষ্ট, বিভিন্ন ক্ষেত্রে ধানমন্ডির বাড়ি ভাঙচুর থেকে শুরু করে টাকায় বঙ্গবন্ধুর মূর্তি অবধি সরিয়ে ফেলছে। কেন এই প্রবণতাটা, কেন বারবার করে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি এতটা বিগড়ে গেছে, এতটাই আনলফুল অ্যাক্টিভিটিস বেড়েছে। আমি আগে একটা অনুষ্ঠানে আমি একেবারে তথ্য দিয়ে বলেছিলাম যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কী পরিস্থিতি, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে মব লিঞ্চিংয়ের কী পরিস্থিতি, একেবারে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার শেষ বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ এইবার দেখছে পাকিস্তানকে নিয়ে যদি চলা যায়, পাকিস্তানের সাথে কূটনৈতিক বা সামরিক জায়গাগুলো ধার করে নিয়ে তারা একসঙ্গে একটা সরল রেখায় চলবে এবং ভারতের সঙ্গে শত্রুতা করবে। ভারতের সঙ্গে শত্রুতা করাটা এত সহজ নয়। ভারত চাইলে খুব সহজেই ত্রিপুরাকে কিন্তু জুড়ে দিতে পারে সমুদ্রের সঙ্গে, সেক্ষেত্রে বাংলাদেশ বিপদে পড়বে, বাংলাদেশের একটা অংশ কিন্তু সেক্ষেত্রে ভারত দখল করে নেবে। খুব সাবধান থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা করছে তারা, চীনের সঙ্গে পাকিস্তান বন্ধুত্ব ছিল, একটা সময় এই মুহূর্তে দেখা গেছে পাকিস্তান কিন্তু আর চীনের সাহায্য পাচ্ছে না। তার কারণ বেইমানি করেছে চীনের সঙ্গে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে বেইমানি করলে বাংলাদেশের কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নেই। প্রতিবেশী দেশ ভারত একসময় 25শে মার্চ 1971 সাল অপারেশন সার্চলাইট, এই অপারেশন সার্চলাইটের মাধ্যমে 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল, এমনকি যাতে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে না পারে সেই জন্য বেছে বেছে বুদ্ধিজীবী মানুষ, প্রফেসর বা অন্যান্য ডাক্তার, সাংবাদিক, অন্যান্য কবি, সাহিত্যিক যারা সবাইকে হত্যা করেছিল বেছে বেছে। সেই সময়কার ইতিহাস ভুলে গিয়ে যখন বাংলাদেশ পাকিস্তানকে বলছে এই 1971-এর জন্য ক্ষমা চাওয়া উচিত, তখন পাকিস্তান ক্ষমা চাইতে নারাজ। এই মৌ চুক্তির কথা বলছি আমি। সাম্প্রতিককালে ইশাকদারের সঙ্গে যে বৈঠক হচ্ছে, তৌহিদ হোসেন সহ বিভিন্ন যারা ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে একটাই দাবি উঠেছিল 71-এর ইতিহাসের ক্ষেত্রে বা পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমা চাইতে তারা নারাজ, অথচ সেই বাংলাদেশি তারা কিনা লাজ লজ্জার মুখ পুড়িয়ে একেবারে বেঈমানের মতন এই যারা সেই সময় শহীদ হয়েছিলেন তাদের ইতিহাস ভুলে গিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা জুটছে, ব্যবসায়িক বাণিজ্যিক বা অন্যান্য ক্ষেত্রে কূটনৈতিক সামরিক সাহায্য নিচ্ছে, চুক্তি করছে। ভাবা যায়, আমাকে চুক্তির কথা বলতে হবে। বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে বিভিন্নভাবে ওয়ার্কিং গ্রুপ গঠন, সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক শিল্প বিনিময়, বাংলাদেশের বার্তা সংস্থার ক্ষেত্রে পাকিস্তানের AFP, এছাড়া স্ট্র্যাটেজি ইসলামাবাদ, এই সমস্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলো এই মৌ চুক্তির মাধ্যমে উঠে এসেছে। এবং সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই যে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের, সেই বৈঠকের মাধ্যমে ভিসা চুক্তিটার যে বিষয়টা সেটাও সম্পন্ন হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম পাকিস্তানের কোনো যদি সরকারি আধিকারিক হয় তারা বাংলাদেশে কোনো ভিসা ছাড়া আসতে পারবে, বাংলাদেশের যদি কোনো সরকারি আধিকারিক হয় তারা ভিসা ছাড়া পাকিস্তান যেতে পারবে। এই ভিসা চুক্তির যে বিষয়টা সেটাও আস্তে আস্তে শেষ হতে চলেছে, অর্থাৎ সাধারণ মানুষও এবার ভিসা ছাড়া যেতে পারবে। মানে একটা জঙ্গিবাদ কার্যকলাপ চালানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, এবং সেটা ভারতের বিরুদ্ধে। তাদেরকে মনে রাখতে হবে ভারত কিন্তু স্বয়ং সম্পূর্ণ এই মুহূর্তে। সামান্যতম আচর যদি ভারতের গায়ে লাগে, বাংলাদেশ দেশটাকে এমন শিক্ষা দেওয়া হবে তাহলে কিন্তু সেটা ভয়ানক হবে। আমি বাংলায় দাঁড়িয়ে যে কথা বলছি, অর্থাৎ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে কথা বলছি, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, সেই রাজ্যের থেকে সামান্য একটা বড় দেশ, সেই দেশ কিনা গোটা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত, বা গোটা দেশ সেটা নাকি ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য প্রস্তুত, এবং তার সঙ্গে কে নিচ্ছে? পাকিস্তানকে সঙ্গে নিচ্ছে। তাদের অঘোষিত বাবা নাকি পাকিস্তান। মানে নিজেদের কত নিচে নামালে এই পরিস্থিতিটা হওয়া সম্ভব। আমি একেবারে তথ্য দিয়ে বলি, 1971 সালে 25শে মার্চ এই ঘটনা ঘটে, অপারেশন সার্চলাইট। 26শে মার্চ 1971 সাল
বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে, শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর সেই স্বাধীনতা পায়। তার আগে নির্বাচন হয়, 300টা সিটের মধ্যে 162টা আসনে আওয়ামী লীগ জেতে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান জেতে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে জয়, সেটাকে কোনোভাবে স্বীকার করে তাকে মানতে নারাজ ছিল পাকিস্তানের যে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তিনি মানতে নারাজ ছিল। তারপর অপারেশন সার্চলাইট হয় 25শে মার্চ, এরপর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের, এবং শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর গিয়ে স্বাধীনতা। এই ইতিহাসের মধ্যে 1971 সালে 30 লক্ষ মানুষ মারা যায় অপারেশন সার্চলাইট সহ বিভিন্ন যে আক্রমণ, সেই আক্রমণে। সেই বাঙালি সেই শহীদদের ইতিহাস ভুলে গিয়ে, আরে সেই শহীদদের সঙ্গে, সেই শহীদদের নিয়ে আন্দোলন করতে গিয়েই তো এই কোটা আন্দোলন হয়েছে। কি করে বাংলাদেশ পারে 13 বছর পর, ফের পাক বিদেশমন্ত্রী এবার বাংলাদেশ এলো 13 বছর পর, এর আগে 13 বছর এসেছিল, মানে দূরত্ব ছিল একটা। কারণ এই যে শত্রুতা, বাংলাদেশে এত গণহত্যা, তার জন্য পাকিস্তান কোনো হয় বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি অবধি। আজ সেখানে ভারত তাদেরকে বাঁচিয়েছিল, ভারত সেনা পাঠিয়ে সমর্থন করেছিল, ইন্দিরা গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী। ভাবা যায় সেই দেশটা এই মুহূর্তে ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য নিজেদের বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির পিতা, তাদেরকে মুছে ফেলে পাকিস্তানকে জাতির পিতা মানছে। এটা একটা লজ্জার অধ্যায়। এই অধ্যায় বাংলাদেশের জন্য লজ্জার নয়, শুধু ঘৃণারও। সাধারণ মানুষ যেদিন বুঝবে যে এই গোটা ঘটনার পিছনে ইউনূস, তার সিন্ডিকেটটা রয়েছে, বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে রয়েছে, সেদিন তাদের কীভাবে ভেবে দেখেছেন? সেই দিনের অপেক্ষায় কিন্তু আমরা থাকবো, যেদিনকে তাদেরকে ধরে ধরে গরাদে পোড়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার করা হবে, যারা কিনা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সরিয়ে দিয়ে গণতান্ত্রিক যে সমস্ত প্রথা বিলুপ করে দিয়ে পাকিস্তানকে নিজেদের জাতীয় পিতা মানতে শুরু করছে। তাদের কিন্তু বিচার হবেই হবে একদিন। সেই হুমকি আমাদের নয়, সেই হুমকি শেখ হাসিনা, বা সেই হুমকি সাধারণ মানুষের হয়ে রইল। সেদিকে নজর রয়েছে আমাদের, যে বাংলাদেশ কত তাড়াতাড়ি গণতান্ত্রিক যে ভারসাম্য তারা ফিরে পায়। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।